আসসালামু আলাইকুম। ঈদের দিন রাজশাহী যাব, সেই প্ল্যান করে আমরা বাসার থেকে বের হয়েছি। তারপর তেল নেওয়ার জন্য পাম্পে যেয়ে দেখি পাম্পে তেল নাই। ৭-৮টা পাম্প আমরা ঘুরেছি। পাম্প ঘোরার পর আমরা কোনো জায়গায় তেল না পেয়ে হতাশ হয়ে আমরা গাড়ি রেখে টমটমে আমরা ঘুরতে বের হলাম। এই জন্য আমাদের মনটা খুবই খারাপ। না পাওয়ার কারণে আমাদের গাড়ি কালীগঞ্জে রাস্তায় বন্ধ হয়ে যায়। এরপর ২০০ টাকা করে লিটার কিনে গাড়িটা রোডের থেকে সরিয়ে একটি নিরাপদ স্থানে রেখেছি। তারপর আমরা কি আর করব, রেল স্টেশনে ঘুরতে যাই। রেল স্টেশনে কিছু সময় আমরা পার করি, হাঁটাহাঁটি করি। এরপরে আমরা আমাদের গাড়িটি নিয়ে বাসায় চলে আসি। বাসায় চলে এসে আমার বড় ভাইয়ের কাছে আমরা তেল পাই। মোটরসাইকেলে তার তেল ছিল। সেখান থেকে ৮ লিটার তেল বের করে আমরা একটা পার্কে ঘুরতে যাই। পার্কটার নাম হলো আক্কাস লেক ভিউ পার্ক। সেই পার্কটায় আমরা ঘুরতে গেছি। এখন অনেক লোক, ঈদের দিন হিসেবে অনেক লোক। সেই লোকের ভিড়ে ঘুরে একটা মজা করতে পারছিলাম না। তারপরেও এখন ঈদের দিন একবারে তো বাসায় বসে থাকা যায় না, সেই হিসেবে আমরা একটু হাঁটাহাঁটি করি। এরপর আমরা যেহেতু রাজশাহী যাবো বলে বাসার থেকে বের হয়েছিলাম, আমরা তেল পাই না। এখন কি আমাদের পার্কে আর ভালো লাগে? এখন নিজের মনকে বুঝালাম, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আমরা কোনো একটা বিপদ হতো বলে রাজশাহী গেলে, এই কারণে আমরা তেল না পাওয়ার কারণে উসিলায় আমরা রাজশাহী যেতে পারি নাই। এরপর আমরা পার্কে কিছুক্ষণ সময় পার করলাম। পার করে মাছরা কি মানে খাবার দিয়েছে, মাছ কিভাবে লাফালাফি করতেছে এসব দেখলাম। ছিল আমাদের ঈদের দিন। তারপরে পরিশেষে আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে ঈদের দিন কাটিয়েছে আলহামদুলিল্লাহ খুব ভালো কাটিয়েছে। She hums a tune I've never heard.